মনে করছেন এই দাড়ি টুপি যুগ যে বেশ করতে হবে, ধান্দা বাদ দেন। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে পারবেন? পারবেন তো? খুব ভালো। আপনাকে মাথা সব মাথা দিয়ে টুপি, এতদিন যত সভা করছি এত টুপি দেখি। কত রাত্রের মাহফিল করছি, ধুনুটি মানুষ প্রায় 50,000, কিন্তু টুপি নেই। টুপি নাই। আমি তখন বললাম যে এর বাপ মলে তারা গামছা মাথার দিয়ে নামাজ পড়বে। আপনাকে পিচ্ছি সন্তানরা কি সুন্দর জানাজা করলো। আরে মুক্তও পারবে না করে পড়বে। কানা ভুল করবি, ওই ছোট বাচ্চাকে জানাজা দুয়াই জানে না, খালি তুই জোরে কোয়া গেল খালি ছটকারা 10 জন মুলিব জানাজা করে পারলেন। আসতে কয় দেখে আমরা কি করিতে আল্লাহ ভালো জানে। কি হচ্ছে কি, কারণ আমাদের দেশে 25 বছর আজান দেয় মসজিদে, মুয়াজ্জিন কি যায় না? ওই আজান শুনে গায়ের বহু লোক মসজিদে থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় ওই মুয়াজ্জিনের বেটায় জুম্মার যায় না। এরকম আছে না নাই? আবার 30 বছর একই ইমাম নামাজ পড়াচ্ছে, কিন্তু মসজিদের দেয় মোতাল্লি। সব যদি ধরে ইমাম যে ভাই আপনি তো মোতাল্লিগিরি করছেন, তা আপনি দোয়া কুনুতটা কন্ত। যখনই মোতাল্লি কবি হুজুর ভাইবে দেওয়ার জন্য আপনার রেখেছি, আপনি বেতন নেবেন ইমামতি করবেন, আপনার তো মাথা মারা লাগবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের হালচাল। এইভাবে মসজিদে নামাজ হয় নাই, রসুলের সময় এইভাবে নামাজ হয় নাই, এইভাবে লোক তৈরি করে নাই। মসজিদে নববীতে রসুল 10 বছর নামাজ পড়েছেন। একজন কাফেরকে প্রত্যেকটা পৃথিবী রাজত্ব চালানোর যোগ্যতা তৈরি করেছিলেন। আমরা 70 বছর ইমামতি করি, নামাজ পড়ি, মিম্বর হওয়ার পারি না। এই জন্যে রসুলের কথা বললাম, আল্লাহর কথা বললাম। আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত অভিভাবক, সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, আক্কেলপুর, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। আল্লাহ আমাকে সুস্থতা দান করুক, আমিন। সহ সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইমাম ও খতিব, পশ্চিম বালুভাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন। প্রধান অতিথি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম দিনাজপুরি, পরিচালক আনোয়ারে হজ কাফেলা, সভাপতি হুফাজুল কোরআন ফাউন্ডেশন, পার্বতীপুর, বাংলাদেশ। আল্লাহ ভাইজানকে হজ কাফেলা পরিচালনার মাধ্যমে উনি যে তালবিয়া শিখিয়ে দেন হাজিদেরকে, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, উনি যেন এই কথাটার অর্থ প্রত্যেকটা হাজিক যেন মুখস্থ করে ছেড়ে দেন। আপনি কেসে হাসিকে কাফেলা করে এটা আছে, কারণ হাজিরা হজ করে এত গুরুত্বপূর্ণ কথা বলে যে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের উপর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার রাজত্ব। এই কথা কয়জন করছিলেন? একজন করলেন। হজ করে একটা সিটি ভোট মারছে, ইসলাম কায়েমের জন্য মারেনি। এটা হাজিরা যদি খালি বলতো, আমাদের বক্তৃতাই করা লাগতো না। আল্লাহ ওনাকে আগামী হজ কাফেলা উমরা থেকে শুরু করে সবাইকে ইসলামের একটা গণজাগরণের উপদেশ দেওয়ার তৌফিক দান করবেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, ভান্ডারপুর,
আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা মুফতি নূর আলম নোমানী, হাফেজ মাওলানা মুফতি আরিফ বিন হামিদ, শিক্ষক দারুল কোরআন মাদ্রাসা খিলপুর জয়পুরা, আল্লাহ ভাইজানকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ আলহাজ ডাক্তার মোহাম্মদ সরোয়ার হোসেন বাদশাহ ভাই, মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী শিক্ষক আকিলপুর, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, মুহতামিম বাচ্চা হাজি মাদ্রাসা তিলেকপুর, জনাব মোহাম্মদ মুনতাজুর রহমান মাস্টার, মাওলানা মোস্তাফিজুর রহমান সহ সকল বিশেষ অতিথিকে ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সর্বস্তরের ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে যেভাবে রাখবেন এর 1 ইঞ্চি ভালো থাকা যাবে না, বেশি কমও থাকা যাবে না, কথা ঠিক কিনা? তাহলে আজকের এই দ্বীনি প্রতিষ্ঠানে যারা বসেছেন, এটা আল্লাহর বড় একটা নিয়ামত। আল্লাহ রাসূল বলছেন,